বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে, নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। আমি মমতা ব্যানার্জি, ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি। তার জন্য কি প্রবলেম হলো? এইটুকু কালচার যাদের নেই, এইটুকু তফাৎ যারা জানে না, তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই। আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে, আমার রক্তের যদি একটুও তেজ থাকে, যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আমি রক্ত দেবার কথা বলছি না, রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান, ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন, তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো।